আছে। আমার জন্মদিন 21 তারিখ আর ওরা এখনই আমাকে উইশ করছে। ওটা আমাদের প্রাণের ভালোবাসা, প্রাণ লিচিডিংস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার গলাটা কিন্তু ভীষণ খারাপ, ভীষণ ঠান্ডা লেগেছে। তো যাই হোক, আজকে যাচ্ছি একটা অনুষ্ঠানে, আর স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো, অনেক মজার মজার জিনিস রয়েছে। আর আজকে একটু ভিডিওটা বড় হতে চলেছে। তো তোমরা দেখতেই পেলে আমার জন্মদিন কিন্তু সামনেই আসছে, আর ওরা আগে থেকেই আমাকে উইশ করছে। তো যাই হোক, এখানে তমালিকা দিয়েও চলে এসছে, দেখতেই পেলে স্যারও চলে এসছে। আমরা এবার বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু এভাবেই সবাই মিলে খুব মজা করি। তো আজকে আমরা যাচ্ছিলাম গাংনাপুরের আইশমালিতে ছিল আজকে আমাদের অনুষ্ঠান। আইশমালি ইউনাইটেড একাডেমি, মানে এটা একটা স্কুলের নাম। এই স্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছিল, তো তার জন্য আমরা গেছিলাম। তো দেখো, দেখতে দেখতেই কিন্তু আমরা পৌঁছে গেছি আইশমালি ইউনাইটেড একাডেমিতে। ঢুকতেই দেখলাম স্কুলটার সামনে ভীষণ বড় একটা প্লেগ্রাউন্ড। আর ঢুকতেই যখন দেখলাম স্কুলটা এত সুন্দর, অডিয়েন্স এত ভালো, আর স্কুলে অনুষ্ঠান হচ্ছে, ঠিক আমার স্কুলের কথা মনে পড়ে গেছিলো। কারণ আমাদের স্কুলেও, আমরা স্কুল টাইমে যখন থাকতাম, তখন এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান হতো আমাদের সবাইকে নিয়ে। আর এখন যেহেতু আমি স্কুলে পড়ি না, আমি স্কুলটা ভীষণ মিস করি। তো যাই হোক, ছাড়ো সে কথা। দেখতে দেখতেই স্যার ওরা সবাই চলে এলো। তো আমরাও সব কিছু নামিয়ে নিলাম। এবার আমরা ভেতরে চলে যাব। আর আমরা কিন্তু একটু ফ্রেশ হয়ে রেডি হব, তার জন্য ওই বিদ্যালয়ের ভেতরেই একটা আমাদের রুম দিয়েছিল। তো সেটাই আমরা চলে যাচ্ছিলাম। গিয়েই বসে পড়লাম রেডি হতে, কারণ আমাদের 3টে স্টেজ ছিল। তো সবাই সবার মতন করে রেডি হচ্ছিল, আর আমিও বসে পড়লাম। তাড়াতাড়ি করে চেঞ্জ করে আগেই চুলটা বেঁধে নিলাম, এরপরে আমি মেকআপ করব। তো আমার মেকআপ করা অলরেডি ডান। এবার আমি জুয়েলারিগুলো পরে নিচ্ছি একে একে। জানো তো, জুয়েলারি পরছিলাম আর ঠিক আমাদের স্কুলের অনুষ্ঠানের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। এরকমই কিন্তু সবাই মিলে একসাথে বসে আমাদের স্কুলের রুমগুলোতে আমরা সবাই মিলে রেডি হতাম, একসাথে অনুষ্ঠান করতাম। তারপরে অনেক দিন ব্যাপী যে রিহার্সাল আমাদের মধ্যে, টিফিন ভাগ করে খাওয়া, এই জিনিসগুলো এখন ভীষণ মিস করি। যাই হোক, দেখো টিফিনের কথা বলতে বলতে আমাদের টিফিনও দিয়ে চলে গেছে। এবার আমি কিছু একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে তো আমরা আবার গ্রিন রুমের পাশে চলে যাব। তো আমরা কিন্তু সবাই মোটামুটি রেডি। আমাদের হচ্ছে লাস্ট মিনিট প্রস্তুতি। হ্যালো, যাই হোক, অনুষ্ঠানও শেষ আমাদের। এখন অনুষ্ঠান পুরো শেষ, আর আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। এই অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো গ্রিন রুমে সবাই গোছগাছ করছে, আর আমি আগে থেকেই একদম ফ্রেশ হয়ে, যেহেতু দাঁড়িয়েছিলাম তো তার জন্যই ক্লিপিং নিচ্ছি। এই যে আমাদের পাখি সোনা, তারপর আরও আছে, এটা হচ্ছে নন্দিনী, এটা তৃষা, এটা আকাঙ্ক্ষা, একই মুখ দেখা যাচ্ছে না। আর কোথায় নন্দিনী জল খাচ্ছে, আর তৃষা মেকআপ তুলছে। এই তো আচ্ছা, এরপর আমরা এখান থেকে ডিনার করে বেরোবো না। কি হয়েছে? কি হয়েছে? ও মাই গড, দেখি কি বলছো, কি হচ্ছে? সুদেব দা, কেমন লাগলো আজকের অনুষ্ঠান বলো? জাস্ট ফাটাফাটি, অডিয়েন্সের তো কোনো তুলনাই নেই। একদম। বেসিক্যালি এটা স্কুল, হ্যাঁ, স্কুলের বাচ্চারা অলওয়েজ সবসময় কিন্তু এনার্জেটিক থাকে। তো আজকে এই পারফরমেন্সে দেখিয়ে দিয়েছে যে নৃত্যাঙ্গনের পারফরমেন্স কীরকম হয়। একদম ভীষণভাবে কিন্তু তারাই মাতিয়ে দিয়েছে। তো তার জন্য অবশ্যই তোমাদের আরও পারফরমেন্স আরও ভালো হয়েছে। একদম ভালো পারফরমেন্স করো, এবার ভালো ভালো আনন্দ দাও। আমি ভীষণভাবে স্যাটিসফাইড, ভীষণ ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। তোমরা কিন্তু রিভিউ শুনতেই পেলে, আমাদের অনুষ্ঠান কিন্তু আজকে খুব ভালো হয়েছে। আর যাই হোক, আমাদের অনুষ্ঠান শেষ, চলো আমরা এবার বেরিয়ে গেলাম। তো এবার যাচ্ছি সরাইখানা। আমরা কিন্তু এখন
চা খেতে চলে এসেছি। তো বাড়ি যাওয়ার সময় আমরা চা খাই প্রোগ্রাম থেকে বাড়ি যাওয়ার সময়, তো আমরা চলে এসেছি চা খেতে সরাইখানাতে। এই দেখো বিরোহী সরাইখানাতে কিন্তু আমরা চলে এসেছি, এখন চা খাবো দেন বাড়ি। স্টাইলটা দেখা না আসছে না, বলো বলো। বলে কি কমলিকা বমি করছে, দাঁড়া গাড়িটা দাঁড় করায়, দাঁড় করে দিচ্ছে। বলছে আকাশের জন্মদিন কিন্তু 23 তারিখ। এই না 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 কি বলছিস, নিজেই বলবে, আমার সাথে ছবি তো, আমার সাথে ছবি নিজেই স্ট্যাটাস দেওয়ার জন্য ওর জন্মদিন এই সামনের মঙ্গলবার, তাই বারবার করে বলছে যে আমার সঙ্গে ছবি তুলবে নাকি সবাই স্ট্যাটাস দেবে। বল 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 মানে ও একটু বেশি আমাকে বলছে কি আমি একটু সকালবেলা গিয়ে প্যাম্পারিং করে সে সকাল থেকে গিয়ে আমার নামে কিরকম গসিপ করছে এরা, আমার সাথে এমনি একটা ছবি তোলে না, আর তারপর তুললেও তারপর আবার তার নামে বদনাম করে। এই তো জন্মদিনে তুই বলিস নি স্ট্যাটাস, যেই বলেছি অমনি চলে যাচ্ছে। ঠিক আছে বাদ, যেই বলেছি অমনি চলে গেছে। আর যে কটা ছবি তুলেছি আমরা কেউ ওর ছবির স্ট্যাটাস দেবো না, তাই তো? না না আমাকে দিতে হবে, আমাকে কিন্তু একটা চুড়িদার গিফট করেছো আমার জন্মদিন উপলক্ষে একটা চুড়িদার গিফট করেছো আমাকে, তো আমার তো স্ট্যাটাস দিতেই হবে। বলো অসুবিধা থাকলে বল, আমি লাইভে আছি। কার অসুবিধা হচ্ছে? তো যাই হোক, এবার আমরা ঢুকলাম ভেতরে, কিন্তু এখানে স্পেসটা ছোট, তো তার জন্য আমরা সাইডেরই আর একটা জায়গায়, মানে এটাও কিন্তু সরাইখানার মধ্যেই পড়ে। তো যারা যারা আসোনি বিরোহীর সরাইখানাতে অবশ্যই কিন্তু একবার এসো। আর ফটো তোলার জন্য ভীষণ দারুণ একটা জায়গা, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমরা যারা যারা আসোনি অবশ্যই কিন্তু এসো। তো ওইখানে যেহেতু জায়গাটা ছোট, মানে এতজন আমরা গেছিলাম তো ওখানে হবে না, তাই আমরা এখানে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। তোরা পাইলে জন্মদিন সবাই ছবি তুলবি, কিন্তু আজকেই তুলে নি জান্নাতের ফোনটা দিয়ে, ওই ফোনে ওকে ফর্সা লাগে। তোমার ফোনে কেমন লাগে বলে দাও? আমার ফোন আমার ফর্সা লাগে। তুমি জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলার দে ফোনটা দে। আরে দিতে নাও তো যাই হোক, তারপরেই দেখো আমাদের কফি চলে এলো, আর তারপরেই আমরা কফিটা খেলাম। আর শীতের সময় কফিটা খেতে উফ যা লাগে দারুণ। আর এই দেখো বাইরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত ভালো, দারুণ, মানে ছবি তোলার জন্য দারুণ জায়গা। তো যাই হোক, এবার আমরা বাড়ি চলে যাব। মঙ্গল গ্রহ থেকে এলিয়েন চলে এসছে। তো যাই হোক, চলো এখান থেকে এবার বেরোনো যাক। দেখতে দেখতে কিন্তু আমরা এবার আমাদের বাড়ির দিকে চলে এসেছি। এটা আনন্দনগর বাজার। এবার আনন্দনগর বাজার পেরিয়ে আমাদের চাঁদমারি চলে আসবে। তো এবার আমরা নেমে যাব, আর সবাইকে টাটা করে আমিও বাড়ি চলে যাব। তো যাই হোক, দেখো ওরা চলে যাচ্ছে, আর একটু খারাপ লাগছে। যাই হোক, চলে এসেছি, আমরা চলে এসেছি, মানে আমি চলে এসেছি বাড়ির পথে, হাঁটছি এখন। স্যারা নামিয়ে দিয়ে গেল এই মাঠের কোণায়, তো আমি এখন বাড়ি ঢুকে যাব। আজকের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ, টাটা।